আহ্লাদিনী শক্তি, হরা আহ্লাদিনী শক্তি। সে রাধারানী এমন ভক্ত যে রাধারানী একবার কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাচ্ছে। তার নাম কৃষ্ণ, কৃষ্ণ যেতে আসতে নাম কৃষ্ণ। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না, পেলাম না। কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না। এই বলতে বলতে চিৎকার করতে করতে চলে যাচ্ছে। তাহলে কতক্ষণ নামের প্রয়োজন? যতক্ষণ না নামীকে পাওয়া যায়। এই বলতে বলতে যেই না যাচ্ছে অমনি গোবিন্দকে পেয়ে গেছে। দেখছে গোবিন্দ সামনে দেখলে। তাহলে আমি আপনাকে ডাকছি, আপনার নাম হচ্ছে মিন্ময়, ধরুন মিন্ময়। এই মিন্ময়, মিন্ময়, মিন্ময় তখন বলছে এই তো আমি দাঁড়িয়ে আছি। তাহলে মিন্ময়কে আমি পেয়ে গেছি, তাহলে আর নামের প্রয়োজন নেই। তাহলে নামের কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ নামীকে পাওয়া যায়, যতক্ষণ না নামীকে পাওয়া যায়। নামীকে পাওয়া গেলে আর নামের প্রয়োজন। তাহলে যেই গোবিন্দকে দেখেছে সামনে, অমনি দেখছি কি না গোবিন্দের বক্ষে একটা কস্তব মণি জল জল করে চলছে। তার রাধারানী এত কৃষ্ণ পেটে বিভোর যে সেই কস্তব মণির উপরে তার প্রতিবিম্ব মানে ছায়া ছবিটা পড়েছে। সেই রাধারানী নিজের প্রতিচ্ছবিটা চিনতে পারছেন না। নিজের প্রতিচ্ছবি না চিনতে পেয়ে বলছে ললিতা, বিশাখা, আহা ওই রমণী কত ভাগ্যবান। চল চল আগে গিয়ে আমরা ওই রমণীর ভজনা করি। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? না যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, যদি আমরা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, তাহলে আমাদের কৃষ্ণের কৃপা হলেও হতে পারে, কৃষ্ণ কৃপা হলেও হতে পারে। তাহলে এখান থেকে শিক্ষা পেলাম কি না সাধুগুরু বৈষ্ণবকে যদি আমরা মানি, যদি আমরা সাধুগুরু বৈষ্ণবকে সেবা করি, তাহলে আমাদের কৃষ্ণের কৃপা হবে। গৌর হরি বল, হরি বল।